হ্যালো এভরিওয়ান, এখন বাজে হলো সকাল 7:26। আমি ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ আগে। স্নান আমার কমপ্লিট, স্নান হয়ে গেছে। আর মেয়ের জামা কাপড় কেচেছি, তারা তোমাদেরকে দেখাই। তো স্নান করে মেয়ের এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি, দেখতেই পাচ্ছ এক বালতি জামা কাপড় কাচা। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ময়দাটা মেখে নিই। আমি দেখছিলাম যে ফোনটা ঠিকঠাকভাবে সেটিং হয়েছে কিনা, কিন্তু মুখে লাইট পড়ছিলো তাই। তো ফোনটাকে ঠিকঠাকভাবে জায়গায় সেটিং করলাম, করে এখন আমি আটা আর ময়দা মিক্স করে মেখে নিচ্ছি। এই রুটি বানাবো আর একটুখানি তরকারি করব ভেবেছি। তো তাড়াতাড়ি করে ময়দাটা মেখে নিয়ে আমি ওইভাবে ময়দা মাখছি বলে তোমরা কেউ কিছু মনে করো না, আমার হাতগুলো ছোটো তো আমি ওইভাবেই ময়দা মাখি, আমার পুরো হাতে আসে না। তো অনেকে বলে নাকি আর ময়দা মাখা জল নাকি খেতে নেই, অনেকের মুখে শুনেছি বড়দের। তো দেখতে পাচ্ছ এখানে আমার ময়দাটা অলরেডি মাখা হয়ে গেছে, আমি একটুখানি পর আর একটুখানি ঠেসে নেবো। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু বাবা সকালেই ওঠে। বাবাকে বললাম, বাবা তুমি একটু কুমড়োর আলুটা কেটে দাও, তাহলে আমি পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি করে। বাবা বললো ঠিক আছে তুমি যাও, আমি কেটে দিচ্ছি। তো আমি ময়দাটা রান্নাঘরে রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার আমি হাত ফাত ধুয়ে পুজো দিতে যেতে হবে আমাকে। এখন সকালবেলা উঠে স্নান করে নিলে ফ্রেশ হয়ে গেলে একটা এনার্জি বেশ পজিটিভ আসে, কিন্তু আমার সব সময় সেটা হয় না। আমি অনেক বলতে গেলে বেলা করেই ঘুমাই, যেটা আমার হ্যাবিট চেঞ্জ করতে হবে। মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ আমি চুলটাকে একটুখানি পুছে টুছে ভালো করে খোপা করে নিলাম। অনেকে বলে যে নাকি চুল খুলে পুজো দিতে নেই। তো আমি উঠতে গিয়ে আবার নিচে নামলাম, কারণ আমার মনে পড়লো যে আমি তো মায়ের ফোনটাতে ঠাকুরের গান শুনি। মায়ের ফোন আমি পুজো করার সময় একটু ঠাকুরের গান চালাই, হনুমান চালিসা, তারপর কৃষ্ণ মন্ত্র, এগুলো শুনি। তখন যে ফোনটা তাহলে নিয়েই যাই, ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই এবার ফোনটা নিতে এলাম। তো যেটা বলছিলাম আর কি, চুল খুলে নাকি সিঁদুর পরতে নেই, পুজো দিতে নেই। এটা আমি অনেকে বড়দের কাছ থেকেই শোনা, আমি ঠিক জানি না কতটা সত্য বা কতটা মিথ্যা, কিন্তু আমি চুল খুলে পুজো দিই না, ক্লিপ বা গাড়ের আটকে নিই, তখন খোপা করে নিয়েছিলাম। পুরো চুলটাই আমার ভেজা ছিল। তো চলো এখন উঠতে উঠতে তোমাদের একটা জিনিস দেখাই। বাইরে তো সকালেই জানো যে বৃষ্টি হয়েছে, সবাই জানো মোটামুটি সকালবেলার দিক করে একটু বৃষ্টি হয়েছিল। তো চলো তোমাদেরকে ওয়েদারটা শেয়ার করি। আর ওয়েদারটা শেয়ার করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের গাছের পেঁপে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে, দেখো তাহলে কত বড় বড় পেঁপে হয়েছে। আর এগুলো পুরো পাকা, যখন পেকে যায় তখন কি মিষ্টি খেতে হয়। আর ওই দূরে দেখছো পুকুরের জলটা কি সুন্দর শান্ত, বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ সবুজ জঙ্গল, ঘাসপালা নয়, এটা একটা জঙ্গল ডোবা মতো। তো চলো আমি যাই ওপরে। আমি না এখন একটা কৃষ্ণ মন্ত্র যেটা হয় এটা আমি শুনেই শিখেছি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এইটা এখন আমি বলি। এখন একটুখানি ঠাকুরের ভক্তি ছোটোবেলা থেকেই ছিলাম, উপোস করা বা পুজো দেওয়া, কিন্তু এখন একটুখানি বেশ চালিশাটা প্রত্যেক দিন আমি শুনি, মেয়েকে শোনাই। আর মেয়ে নিজে বলে যে মা হনুমান চালিশা দাও, হনুমানজি চালাও, হনুমানজি। ও তো আর চালিশা বলতে পারে না, হনুমানজি চালাও। তো আমি তাড়াতাড়ি করে দেখো ঠাকুরগুলোকে আগে পুজো নিলাম, যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল। তো আমি মালাগুলো পরিয়েছিলাম, দিয়ে একটা দিন রেখে আমরা শনিবার দিন খুলে দিই, কারণ শুকনো মালাও তো রাখতে নেই। তো বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন মালাটা থাকে। তো দিয়ে আমি ঠাকুরকে জল ঠল দিয়ে দিলাম। বৃহস্পতিবার দিন তো আমার পুজো দিতে মিনিমাম 2 ঘন্টা লাগে। আমি অন্যদিন নাইটি পরে পুজো দিই, বাবাই দেয় বেশিরভাগটা সময়, তাও যখন আমার সময় হয় আমি দিই, নাইটি পরে দিই। কিন্তু বৃহস্পতিবারটা আমাকেই পুজো দিতে হয়। আর আমি চেষ্টা করি যে শাড়ি পরে পুজো দেওয়ার, একটুখানি বৃহস্পতিবারটা আমার কি জানি কি মনে হয়, একটু শাড়ি পরে পুজো দিই, মাথায় ঘোমটা ফোমটা দিয়ে। এক এক সময় এক একটা ইচ্ছা হয় মানুষের, এই আর কি। তো আমি ঠাকুরকে ফুল ছিল কয়েকটা রাখা, ফুলগুলো দিয়ে দিলাম, খেতে ফেতে দিয়ে নিয়েছি। এবার প্রদীপটা এখন জ্বালালাম। প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিও শেষ হয়ে গেছিলো, দেখছি ধূপকাঠির প্যাকেটটা খুললে এখন তাড়াতাড়ি করে ধূপকাঠি দেখিয়ে নিচে যেতে হবে। আমার মেয়েকে নিয়ে আর কি বলবো, সে যদি একবার এই ঠাকুর ঘরে আসে তাহলে মা নকুলদানা দাও, মা মিষ্টি দাও, এই করেই ও করবে। দাদার সঙ্গে বেশিরভাগ আসে সন্ধ্যেবেলাটা। আর
আমাকে গেলে আমাকেও জ্বালাতন করে, ওকে বসিয়ে রাখি ওই নকুলদানা আর মিষ্টি দিয়ে। তো দেখতে পেলে আমি শঙ্খ টঙ্ক ফুয়ে নমস্কার করে নিলাম। দেখো বাইরের ওয়েদারটা, এটা আমাদের ঠাকুরঘর থেকে ভিউ, কি সুন্দর লাগছে না? তখন ওখান থেকে দেখালাম, এখন এখান থেকে। তো সিঁড়িতে তো রেলিং লাগানো হয়নি, এখন অনেক কাজ বাকি বাড়ির। তো আমি যাব এখন নিচে গিয়ে তুলসীতলে একটু জল দেবো, দিয়ে তুলসীতলে ধূপকাঠি দেখাবো। আর এখনও আমার শাশুড়ি মা আর তার নাতনি মানে আমার মেয়ে দুজনেই শুয়ে আছে, যেহেতু ওরা একটু বেলা করে ওঠে মা, আমিও উঠি কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি এই আর কি। তো ওদেরকে এখন ডাকবো না, আগে আমি সব কিছু কাজ করে নেবো, নালে সোনাই উঠলে খুব জ্বালাতন করবে। তো আমি এখন পুজো টুজো দিয়ে যাবো রান্নাঘরে। তুলসীতলে জলও দিয়ে দিয়েছি, মানে জিজ্ঞেস করলাম বাবাকে, মা এখন ওঠেনি? বাবা বলছে এখন মা ওঠে। তো দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমি তরকারিটা বসাবো, রুটিটা পরে করব, আগে তরকারিটা করে নিই। তো ভেজা চুলটা মানে একদম ছিল বলে আমি খুলে নিলাম, একটু খুলে ঠুলে বেঁধে নিই। আর কুমড়ো আলুর তরকারি তো তোমরা সবাই জানো রেসিপি, কী বলবো আর এটা রেসিপি, তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু পুরো ব্লগটাই তোমরা দেখবে। তো আমি কি করি, মানে কি করে করি তরকারিটা তোমাদের সেটা বলে দিলাম। আমি না একটু বক বক করতে বেশি ভালোবাসি, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। দেখতে পাচ্ছ বাবা কুমড়ো আর আলুটা কেটে দিল, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তোমার 2টো শুকনো লঙ্কা নেব, 2 শুকনো লঙ্কা চিড়ে আর একটু পাঁচফোড়ন দেবো। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটাও অ্যাড করলাম, দিয়ে একটু হালকা ফ্রাই হলে একটু সামান্য পুড়ে না যায়, দিয়ে আমি আলু আর কুমড়োটা দিয়ে দেবো। মনে হয় তেলটা একটু বেশি হয়ে গেছিলো আজকে, তাও তো পরে মা খেয়ে কিছু বলেনি তরকারিটা আমাকে, নাহলে আমি একটু তেল ফট করে বেশি অ্যাড করে দিই। তো একটুখানি কুমড়ো আলুগুলো দিয়ে হালকা ফ্রাই করব, যেরকম করে এটা সবাই জানো, বলার কিছু নেই, কিন্তু তাও আর কি, যে মানে বললাম যে ব্লগটা করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেলে নুন আর হলুদ অ্যাড করলাম পরিমাণ মতো, দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আমি 4টে লঙ্কা অ্যাড করেছি, 2টো চিড়ে দিয়েছি আর 2টো গোটা দিয়েছি, যেহেতু বাবা ঝাল খেতে পারে না। তো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু জল অ্যাড করে দেবো। দেখো জলও দিয়ে দিয়েছি। আর আমার মা বলেন, মানে আমার শাশুড়ি মা বলেন এই আর কি, যে একটু যতই কুমড়ো তো থাকে অনেকগুলো, মিষ্টি কেন দাও দিদি, চিনি কেন দাও? তো আমার শাশুড়ি বলে একটু ঝাল ঝাল যেহেতু আমি দিয়েছি এর মধ্যে একটু চিনি অ্যাড করলে তরকারির টেস্টটা ভালো লাগে। অনেকে মানে দেয় আমি দেখেছি, আবার অনেকে হয়তো মানে দেয় না। তো সরি, হ্যাঁ আমি ব্লগটা এখানে রাত্রিবেলা তোমাদের সঙ্গে করলাম, এন্ড করছি। কিন্তু সারাদিন আমি কী কী করেছি সেগুলো দেখাতে ভুলে গেছি, রেকর্ডিং মানে করা হয়নি আর কি, যেহেতু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, মেয়েকে নিয়ে সময় দিতে হয়েছিলো, উঠে গেছিলো ওকে খাওয়ানো, অনেক টুকটাক কাজ থাকে, তো আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগটা এন্ড করিনি। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, আমি নেক্সট ডে চেষ্টা করবো যে পুরো ব্লগটা দেওয়ার। তো চলো এখন গুড নাইট, টাটা, বাই, দেখা হবে।